আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। বর্তমানে অনেকে একটি কমন সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেটা হচ্ছে হাতের ছাপ না মেলা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ। বিশেষ করে হারানো সিম নতুন করে উঠাতে গেলে অথবা নতুন সিম কিনতে গেলে অথবা বিকাশ নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অথবা বয়স্ক ভাতার যে টাকা সেই টাকা ব্যাংক এশিয়াতে গেলে এই হাতের আঙ্গুলের ছাপ মিসম্যাচ হচ্ছে। আর বায়োমেট্রিক মেশিনে হাতের ছাপ না মেলার কারণে অর্থাৎ বায়োমেট্রিক না মেলার কারণে আপনার কিন্তু এই কাজগুলো আটকে যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ খুব সহজেই কিন্তু এই হাতের ছাপ বায়োমেট্রিক আপনার নতুন করে আপডেট করা যায়। তো কিভাবে এই বায়োমেট্রিক আপডেট করবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আপনাকে খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন, তো এই টোটাল প্রসেসটা দেখাবো এই ভিডিওতে। আঙ্গুলের ছাপ না মিললে আপনি কি করবেন? প্রথমে আপনাকে বুঝতে হবে যে কি কারণে আপনার হাতের ছাপটা মিলছে না। হতে পারে যে আপনি যখন ভোটার হয়েছেন সেটা অনেক আগে ভোটার হয়েছেন, এখন আপনার বয়স হয়ে গেছে, এজন্য হাতের ছাপ মানে হাতের রেখাগুলো আর ঠিকভাবে মানে আপনার রেখাগুলো নেই, এজন্য হাতের ছাপটা মিলছে না। এটা একটা কারণ হতে পারে। অথবা হতে পারে যে বায়োমেট্রিক যে মেশিন রয়েছে সেখানে আপনার স্ক্যানিং এ প্রবলেম হচ্ছে। এই সকল কারণেই কিন্তু আপনার এই বায়োমেট্রিক মিসম্যাচ হয় অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হয়। তো এখন আপনার যদি এই বায়োমেট্রিক মিসম্যাচ হয় তাহলে আপনি কি করবেন, কোথায় আবেদন করবেন? আবেদন করার জন্য আপনার উপজেলা নির্বাচন অফিসে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যে উপজেলার ভোটার সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনাকে জাস্ট একটা আবেদন করতে হবে এই বায়োমেট্রিক অর্থাৎ হাতের ছাপ আপডেট করার জন্য। এটা করার জন্য আপনার যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি লাগবে, আর এর সাথে একটা আবেদন কপি লাগবে। আবেদন কপিটা হচ্ছে যে আপনি একটা সাদা কাগজে হাতে লিখতে পারেন অথবা কম্পিউটারে টাইপ করতে পারেন, উপজেলা নির্বাচন অফিসার বরাবর আপনার সমস্যার কথা জানিয়ে তাকে একটা আবেদন লিখবেন। এই আবেদনের ফরম্যাটটা আমি আপনাকে দিয়ে দিব, ওয়ার্ড ফাইল আমি দিয়ে দিব, সেটা দেখে আপনি এডিট করতে পারবেন অথবা আপনি চাইলে দেখে দেখে হাতে লিখে এরকম করে আবেদন করতে পারবেন। ওয়ার্ড ফাইলে জাস্ট আপনি আপনার নাম, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বারটা আপনি এডিট করে বসিয়ে নিয়ে প্রিন্ট করলেই কিন্তু হয়ে যাবে। এরপর এই আবেদন ফর্মটা আপনি নিজে অর্থাৎ যার এই প্রবলেম হাতের ছাপের প্রবলেম ব্যক্তিকে নিজে উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে। আবেদনটা নিয়ে নিয়ে গেলে সেই নির্বাচন অফিস থেকে আপনার হাতের ছাপটা নতুন করে তারা আপডেট করে দিবে। আপডেট করার পর আপনাকে তারা বলে দিবে যে আপনি চলে যান, আপনার দু একটা দিন পরে ঠিক হয়ে যাবে। আসলে তারা এই আপডেট করার পর সেই ডাটাটা আপলোডারে আপলোড করার পরে হেড অফিস সেটা অ্যাপ্রুভ করে। তো হেড অফিস থেকে অ্যাপ্রুভাল পেতে 2 থেকে মানে 7 দিন এর মধ্যেই আপনার এটা কিন্তু ঠিক হয়ে যায়, মানে অ্যাপ্রুভাল তারা দিয়ে দেয়। অর্থাৎ আপনি ফিঙ্গারপ্রিন্ট নতুন করে নির্বাচন অফিসে দিয়ে আসলে সেই দিয়ে আসার আপনি 3 থেকে 1 সপ্তাহ পরে আপনি নতুন করে আবার চেষ্টা করবেন। যদি আপনি সিম কেনেন সেক্ষেত্রে সিম কিনতে যাবেন। আপনি যে কাজে আটকে গিয়েছিলেন সেই কাজে আবার যাবেন। তখন দেখবেন যে আপনার বায়োমেট্রিক মানে হাতের ছাপটা কিন্তু কাজ করবে। তো আশা করি যে ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি আপনার অথবা আপনার পরিবারের অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কোনো প্রবলেম কারো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তার সাথে শেয়ার করে দিন, তারা বিষয়টি জানুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।